সবাই প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত আছেন? তাহলে সবাই মোনাজাত ধরুন। আরে ফাতি, আচ্ছা তুমি কেন এমন অলক্ষণে চিন্তা করছো? কারণ আসলে এমনটাই হবে, নিশ্চয়ই হবে। কফিন লাগবে জেনেব। আচ্ছা, যদি এই সত্যটা না জেনে উনি মারা যান, তোমার বিবেককে কি বলে সান্ত্বনা দেবে? আমার বিবেককে ভেতরে কবর দিয়ে দেবো। শুধুমাত্র এই কারণে আমাদেরকে আসল সত্যটা জানাতে হবে। জেনেব, তুমি বলার জন্য এত পাগল হয়ে যাচ্ছ কেন? রেস বাবার কথাই ভেবে দেখো, ভেবে দেখো ওনাকে যখন সব কথা খুলে বলবে উনি আমাদের কি করবেন। তোমাকে বলতে নিষেধ করেছিলাম। হ্যাঁ করেছিলে। এর মানে হলো এই এতদিন ধরে তোমরা তেজি শেফকেতের সাথে মিথ্যে বলেছো। হ্যাঁ, হ্যাঁ, মিথ্যে বলেছে বাবা। ও সিদ্ধান্ত নিয়েছে, আমি ওকে তখন নিষেধ করেছিলাম। মিথ্যেটা গোপন রাখতেই বলেছিলাম। হ্যাঁ, মিথ্যে বলেছি। এখন তোমাদের আমার হাতেই মরতে হবে। রেস বাবা প্লিজ শুনুন। থামুন। ও বাবা শুনুন। ও শুনুন। রেস বাবা থামুন, থামুন, থামুন। আর পারছি না। রেস বাবা। আর বেরো না বাবা। বাবা কি করছো তুমি? কি করছো? নিজের মেয়েকে এত নির্মমভাবে হত্যা করো। মারতো না, তোমার জামাইকে মারো। জেনেব, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমাদের কাউকে এভাবে মারা ঠিক না। দেখুন রেস বাবা, আমরা কোনো অপরাধ করিনি। আমরা দুজন আসলে দুজনকে ভালোবাসি। ভালোবাসা কি অপরাধ? হ্যাঁ, যদি তাই হয় মারুন। কি করছেন আপনি? মারবেন না, ব্যথা পাচ্ছি বাবা। আর মারবেন না প্লিজ, ব্যথা পাচ্ছি বাবা। ছেড়ে দিন বাবা আমাকে। মারবেন না, ব্যথা পাচ্ছি বাবা। কি বলো? রেস বাবা প্লিজ থামুন, থামুন রেস বাবা প্লিজ শুনুন। সেলিমের কথা ভেবে হলেও দয়া করুন, ভাবুন। এরপর সেলিম বড় হলেও কি জবাব দেবেন আপনি? কি? আমাকে মিথ্যে বলার আগে তোমাদের এই কথাটা ভাবা দরকার ছিল। অসাড় হয়ে গেছে, আমার পায়ের কোনো বোধ নেই। জেনে আমার এখন আর কোনো ব্যথা লাগছে না। চুপ বন্ধ।